আসসালামু আলাইকুম। আরমান হেদায়েত চ্যানেলে আপনাকে স্বাগতম। আজ আমরা এমন এক অলৌকিক সততার গল্প শুনব যা আমাদের শেখাবে আল্লাহর ওপর ভরসা করলে কিভাবে অসম্ভবও সম্ভব হয়। চলুন শুরু করা যাক। গল্পের শিরোনাম সততা ও আল্লাহর ওপর ভরসার পুরস্কার। অনেক আগে বনি ইসরায়েল যুগে এক ব্যক্তি ছিল যার 1000 স্বর্ণ মুদ্রার খুব প্রয়োজন হলো। সে তার পরিচিত এক ব্যক্তির কাছে গিয়ে এই টাকা ঋণ হিসেবে চাইল। ঋণদাতা ব্যক্তিটি বললেন, আমি তোমাকে ঋণ দিতে পারি, কিন্তু তোমার কি কোনো সাক্ষী আছে? ঋণ গ্রহীতা উত্তর দিলেন, সাক্ষী হিসেবে আল্লাহই যথেষ্ট। এরপর ঋণদাতা বললেন, তবে কি কোনো জামিনদার বা গ্যারান্টার আছে? ঋণ গ্রহীতা আবারও শান্তভাবে বললেন, জামিনদার হিসেবেও আল্লাহই যথেষ্ট। ঋণদাতা লোকটির আল্লাহর ওপর এমন অগাধ বিশ্বাস দেখে মুগ্ধ হলেন এবং কোনো মানুষ সাক্ষী ছাড়াই তাকে 1000 দিনার দিয়ে দিলেন। তারা একটি নির্দিষ্ট সময় ঠিক করে নিলেন যখন টাকাটা ফেরত দিতে হবে। টাকা নিয়ে ঋণ গ্রহীতা ব্যক্তিটি সমুদ্রের ওপারে তার নিজের শহরে চলে গেলেন এবং নিজের কাজে লাগালেন। যখন ঋণ পরিশোধের সময় ঘনিয়ে এলো, সে সমুদ্রের তীরে গেল যাতে কোনো জাহাজে চড়ে ঋণদাতার কাছে গিয়ে টাকা পৌঁছে দিতে পারে। কিন্তু সেদিন অনেকক্ষণ অপেক্ষা করার পরও কোনো জাহাজ খুঁজে পেল না। সময় পার হয়ে যাচ্ছে দেখে সে খুব বিচলিত হয়ে পড়ল, কারণ সে আল্লাহর নামে ওয়াদা করেছিল যে সঠিক সময়ে টাকা পৌঁছে দেবে। সে মনে মনে বলল, হে আল্লাহ, আপনি তো জানেন আমি আপনার নামেই এই ঋণ নিয়েছিলাম এবং আপনিই ছিলেন আমার সাক্ষী ও জামিনদার। এরপর সে একটি কাঠের গুঁড়ি নিল এবং সেটি মাঝখানে ছিদ্র করে তার ভেতরে 1000 দিনার এবং একটি চিঠি ভরে মুখটি ভালো করে আটকে দিল। তারপর আল্লাহর ওপর পূর্ণ ভরসা রেখে সে কাঠের গুঁড়িটি সমুদ্রের পানিতে ভাসিয়ে দিয়ে বলল, হে আল্লাহ, এই আমানত আপনি তার কাছে পৌঁছে দিন। ওদিকে সমুদ্রের অন্য প্রান্তে ঋণদাতা ব্যক্তিটি সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে জাহাজের অপেক্ষা করছিলেন। অনেক সময় পার হয়ে গেল কিন্তু কোনো জাহাজ এলো না। তিনি নিরাশ হয়ে যখন বাড়ি ফিরছিলেন তখন দেখলেন সমুদ্রের ঢেউয়ে একটি কাঠের গুঁড়ি ভেসে এসেছে। তিনি ভাবলেন এটি বাড়িতে নিয়ে যাই, অন্তত জ্বালানি হিসেবে কাজে লাগবে। বাড়ি গিয়ে যখন তিনি কুড়াল দিয়ে কাঠটি কাটলেন তখন তিনি অবাক হয়ে দেখলেন তার ভেতর থেকে 1000 স্বর্ণ মুদ্রা এবং একটি চিঠি বেরিয়ে এল। তিনি বুঝতে পারলেন আল্লাহ তার আমানত কুদরতিভাবে পৌঁছে দিয়েছেন। কিছুদিন পর যখন যাতায়াত ব্যবস্থা স্বাভাবিক হলো তখন ঋণগ্রহীতা ব্যক্তিটি আবারও 1000 দিনার নিয়ে ঋণদাতার কাছে আসলেন। তিনি ভাবলেন হয়তো সমুদ্রে সেই কাঠটি পৌঁছায়নি। তিনি এসে বললেন, ভাই, আমি অনেক চেষ্টা করেও সেদিন কোনো জাহাজ পাইনি, তাই আজ টাকা নিয়ে এসেছি। দেরি হওয়ার জন্য আমাকে ক্ষমা করবেন। ঋণদাতা ব্যক্তিটি হাসি মুখে বললেন, ভাই, তোমাকে আর টাকা দিতে হবে না। তুমি কাঠের গুঁড়িতে করে যে টাকা পাঠিয়েছিলে আল্লাহ তা আমার কাছে পৌঁছে দিয়েছেন। তোমার আমানত এবং সততা দেখে আমি অভিভূত। এই টাকাগুলো তুমি তোমার পরিবারের জন্য নিয়ে যাও। এই ঘটনাটি আমাদের শেখায় যে যে ব্যক্তি আল্লাহর ওপর সত্যিকারের ভরসা করে এবং সততার পথে চলে, আল্লাহ নিজে তার সাহায্যকারী হয়ে যান এবং তাকে এমন জায়গা থেকে সাহায্য করেন যা সে কল্পনাও করতে পারে না। দিনের পথে আমাদের এই পথ চলায় সাথে থাকার জন্য ধন্যবাদ। নতুন নতুন ইসলামিক আলোচনা এবং তথ্য পেতে আমাদের সঙ্গেই থাকুন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।